এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতেও নয়, ওয়াশিংটনেও নয়, এদেশের শিকড় দূর আরবের ইসলামে প্রথিত আছে, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিওয়ালাদেরকে আমরা ইদানিং সময়ে বুঝাই দিতে পারছি। দিল্লি পিছু উঠেছে, ওয়াশিংটন সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্যে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি। বন্ধুত্বের সীমানা পর্যন্ত নতুন করে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও এক কলম সবক দেওয়া দিব ইনশাআল্লাহ। সেই সবক দেওয়ার জন্য যদি আরেকটু নড়াচড়া করতে হয়, আরেকটু পরিশ্রম করতে হয়, আরেকটু মেহনত করতে হয়, সেই মেহনতটাও করার জন্য আমরা কারা কারা তৈরি আছি হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না। বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এই যে পতাকা, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে, দেখছেন আপনারা? বাকিটি তো যাবে না, ওরা তো শরীয়ত এবং তিতুমিরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই তারুণ্যকে নষ্ট করার জন্য, ভ্রষ্ট করার জন্য মোবাইল দিয়ে, অনলাইন দিয়ে, লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে আরেক সাবজেক্ট ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তারা আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার অনুগত বান্দাদের দুশমনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে।
ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না, আমিও আমার কৌশলগুলো অ্যাপ্লাই করি, আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তোমাদের আল্লাহ কে জানো নি? তোমাদের আল্লাহ মানে আমি। বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে, আল্লাহর পরিকল্পনা বাড়বে। কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? মাহফিল কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার দুশমনরা আমার বাতি, আমার জ্যোতি, আমার নূর, আমার আলোকে ফু দিয়া নিভাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাবই। এটা তারা কষ্ট পাক, দুঃখ পাক, হাউকাউ করুক, কোনো লাভ নাই। হতাশ হোক, গালমন্দ করুক, কিছু হবে না। তারা কষ্ট পেতেই পারে, তাদের খারাপ লাগতেই পারে, আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবো। ঠিক না? আল্লাহ করতেছেন না ভাই? আল্লাহ করতেছেন, প্রমাণ পরে দেবো। দেখেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে দিনে 5 বার আল্লাহু আকবারের আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায়। আর কোটি কোটি প্রাণ, কোটি কোটি শির, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোন জমিনে? সাহস করে, গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? কেড়ে নিতে দেবো কাউকে? কেড়ে নিতে কাউকে দেব? আল্লাহকে সিজদা করার জন্য এই জমিন বরাদ্দ, অন্য কোনো কাজের জন্য দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই দেখেন কালোর মধ্যে সাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে আছে, বাম দিকে আছে সাদার মধ্যে কালো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। জোর করেও না, যুদ্ধ করেও না, ক্ষমতার মধ্যে দালাল বাটপার বসায়ও না। ঠিক কিনা বলেন? তারা যখন বিষয়টা বুঝে নিবে, ভালো করে বুঝাই দিতে পারবো, সেদিন এই কালোর মধ্যে সাদা, সাদার মধ্যে কালো, ডান বামের মাঝখানে আরেকটা পতাকা আমরা উড়াবো। এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। কারা তৈরি আছেন সেই দিনের জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আন্দোলন, এই যে অভ্যুত্থান, এগুলি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলা করা হয় নাই। বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার যে বিপ্লব, ইসলামের কাছে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার সেই বিপ্লবে শরীক হওয়ার জন্য এখন থেকে তৈরি হইতে শুরু করেন। ঠিক না? সেই বিপ্লবে সফল হলে বাংলাদেশ হবে আমাদের, আমরা হব বাংলাদেশের, আমরা এবং বাংলাদেশ মিল্লা হয়ে যাবো আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।